আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। যদি ভালো না থাকতাম তো এখানে আসতে পারতাম? আমরা ভালো না থাকলে এখানে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে কবুল করেছেন। আমরা আমাদের হৃদয়ের দিল দিয়ে সামান্য কিছু সময় আমরা জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ রূপে এত সুন্দর করে তৈরি করেছেন। কথা কোন ঠিক কিনা? আপনার আমার মতো আমার চেহারা আরেকজনের চেহারার সঙ্গে কোন রকমের মিল আছে? মিল নাই। কত সুন্দর করে মহান রব আপনাকে আমাকে তৈরি করেছেন। আর মহান রব আপনাকে আমাকে উদ্দেশ্য করে পবিত্র দুইটা নেয়ামত দুনিয়াতে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত নেয়ামত, যত রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সবচাইতে বড় বড় দুইটা নেয়ামত আল্লাহ দান করেছেন, যেটা সবচাইতে বড় দুইটা নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষগুলোকে যখন সৃষ্টি করে পাঠাইলেন, এই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে চলে গেল, মানুষগুলো দুনিয়াতে যাবার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলো দুনিয়ার জমিনে যাবার পর যখন মানুষগুলো একটু বুঝতে শিখলো, ওই মানুষগুলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বাদ দিয়া লাত মানাত এবং সরস্বতী, কেউ বা আবার কালী, কেউ বা আবার দুর্গা, বিভিন্ন রকমের মানুষ যখন বিভিন্ন রকমের মূর্তির পূজা করতে শুরু করে দিল, মানুষ যখন অন্যায় করতে করতে অন্যায়কারী হয়ে যায়, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায়, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে পরিণত করার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর উদ্দেশ্য করে মহান রব দুইটা নেয়ামত দান করে দিলেন। এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত দান করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান, আমি এক নম্বরে দুনিয়ার জমিনে যেই রহমতটা দান করেছি তার নাম হচ্ছে ওয়াকাট্ট দলিল বুরহান নামক নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে রহমত করে পাঠাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার নূর নবীজির শান। কথা কোন ঠিক কিনা? এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমত করে পাঠাইলেন। আর দ্বিতীয় নম্বরে যে রহমতটা, সেটার নাম হচ্ছে নূর
নূরাম মুবিনা। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাপজি আমার, পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। তার এক নম্বরে বোরহান নামক নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আমার মাওলা আমার মাবুদ দুনিয়াতে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় কথা সামান্য করে বলে যায়, ছোট্ট করে আপনাদের সামনে বলে যায়। বন্ধু বেশি সময় আমি নেব না, কারণ গত 3 দিন থেকে একই পর্যন্ত একই রকম ভাবে একটানা প্রোগ্রাম করে আসতেছি। আমার কণ্ঠটাও আজকে ভালো না। একটানা প্রোগ্রাম করার পরে আজকে এখানে আমি সামান্য সময় নেওয়ার জন্য আপনাদের কাছে বসেছি। একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের থেকে আমি অধম একটু দোয়া চাই। দোয়া ভিক্ষা দেবেন না? জোরে বলেন, দেবেন না? আমার জন্য দোয়া নেওয়ার জন্য আমি সামান্য সময় আপনাদের কাছে একটু বসেছি। মহান রব এই ছোট্ট অধমকে বিভিন্ন জায়গায় প্রায় কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে যেতে হয়। ও মুসলমান ইমানদার, যেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আবির্ভূত হলো রাহমাতুল লিল আলামিন, তিনাকে তামাম পৃথিবীর মানুষগুলো মহব্বত করত, ভালোবাসতো। তার নাম দিল আল আমিন। কত সুন্দর করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মানত। কিন্তু যখন 40 বছর বয়সে বিশ্ব নবী বয়স যখন 40 বছর বয়সে রূপান্তরিত হয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নামক 30 পারা কোরআন নাজিল করে দিলেন, মানুষরা আর বিশ্ব নবীকে ভালোবাসে? জোরে বলেন, ভালোবাসে না। কারণ হলো এক, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিতে শুরু করলেন নূর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আর কোরআনের ছায়াতলে মানুষদেরকে আশ্রয় নেওয়ার কারণে, দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কাফের বেঈমানেরা ভালোবাসলো না। বিশ্ব নবীর উপরে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচারের করতে তারা শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে শুরু করলো। বিশ্বনবীকে যখন যেখানেই দেখে সেখানেই পাথর মারে। বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরায়। সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে না, সাহাবায়ে কেরামদের শরীর থেকেও রক্ত ঝরায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কথাটা আজকের নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আসতেছে। আজকের দুনিয়াও দেখেন, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করে, তাদেরকেও বিভিন্ন রকমের অভিশাপ দেওয়া হয়, বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়। তাদেরকে বলা হয় তারা রাজাকার, আল বদর। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকের যুগেও যারা কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করে, রাজপথে নামে, তাদের শরীর থেকে রক্ত ঝরা লাগে। কথা বলেন ঠিক কিনা? রক্ত না ঝরলে কোরআনের রাজ কায়েম করা কোনোদিন সম্ভব হবে? জোরে বলেন, হবে? একটা গাছ যখন আমি রোপণ করি বাড়িতে, গাছটাকে সর্বপ্রথম বাজার থেকে, নার্সারি থেকে আমি কিনে নিয়ে আসি, তাই না? নিয়ে আসার পর কি করি? একটা গর্ত খনন করি, গর্ত খনন করে গাছটা রোপণ করি, আর সেখানে পানি ঢালতে হয়। কথা কোন ঠিক কিনা? 1 দিন 2 দিন 1 সপ্তাহ 15 দিন 1 মাস পর্যন্ত যখন আমি পানি ঢাললাম, আস্তে আস্তে দেখা যাচ্ছে নতুন শিকড় গজে গাছটা আস্তে 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 করে জিন্দা হতে শুরু করলো, বড় হতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? পানি ঢালার কারণ, একটা মাত্র কারণ, সেটা কি? পানি ঢালার কারণে গাছটা দিন যায়, একটু একটু করে বাড়তি হয়, আর সে তার জীবনটাকে ফিরে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ আপনি আমি যদি রক্ত না ঢালতে পারি, কথা কোন ঠিক কিনা? রক্ত যদি আপনি আমি না ঢালতে পারি, আমাদের গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয়। গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশে দেশে বর্তমান রাজপথে রক্ত ঝরতেছে। রক্ত ঝরার কারণে দেখা যাচ্ছে বিজয়ের সুগন্ধ পাওয়া যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? শুধু বাংলাদেশ থেকে নাস্তিকদেরকে তাড়ানো হয় নাই, সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল সেও তাদের সিরিয়া ছেড়ে পলায়ন করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমানদের হুঙ্কারের ঠেলায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের দাওয়াত গুলো দিচ্ছেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের দাওয়াতে বাধা দিচ্ছেন। কাফের বেঈমানেরা আইন জারি করলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ও কাফের বেঈমানেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজকে আমরা আইন জারি করে দিলাম। ওই আইনটা, তাদের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে লিখে দিয়েছেন, কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাফির মুশরিকরা বেঈমানরা তারা আইন জারি করলো, 144 ধারা জারি তারা লিখে দিল। কেউ কোরআনের কথা বলতে পারবে না, কেউ কোরআনের কথা শুনতেও পারবে না। যারা কোরআনের কথা শুনতে যাবে, যেখানে কোরআনের কথা হবে সেখানেই তোমরা হট্টগোল তৈরি করো, ঝগড়া বিবাদ তৈরি করে দাও, যাতে কোনো রকমের কোরআনের কথা হইতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আইনটা দেখলো যে আবু জাহেল কাফির বেঈমানদের নেতা, আবু জাহেল এই আইনটা জারি করে দিয়েছেন, 144 ধারা দিয়েছেন, কোরআন কেউ পড়তে পারবে না, কোরআন কেউ শুনতেও পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কে কোথায় আছো, চলে আসো। ভারী একটা পরামর্শ আছে তোমাদের সঙ্গে, আমি একটা পরামর্শ করতে চাই। তোমরা যেখানেই আছো তাড়াতাড়ি করে চলে এসো। সমস্ত সাহাবায়ে কেরামরা চলে আসলো। এক পর্যায়ে বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামরা যখন চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি শুনেছো কাফির বেঈমানরা 144 ধারা জারি করেছে, আমরা কেউ আর প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবো না, কোরআন কেউ শুনতেও আসবে না। তারা আমাদের কোরআনের উপরে 144 ধারা জারি করেছে। কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে যাই, ও আমার সাহাবায়ে কেরামরা, প্রাণপ্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন আছো যে আগামী কালকে তোমরা কাবা শরীফের সামনে যে কোরআন তেলাওয়াত করতে পারবে? এমন বীর পারওয়ান সাহাবী কে আছো? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার, দুইবার, তিনবার হয়ে যায়, কে আসবির পালোয়ান কোরআনের কথাটা, কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফের সামনে দাঁড়াইতে পারবে? কার এমন বুকের পাটা আছে, কার এমন সাহস আছে বলো? কোন সাহাবী কোনো কথা বলে না। এক পর্যায়ে পেছনের কাতার থেকে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এজলেস, তুমি বসো। তুমি ছোট্ট মানুষ, কোরআন তেলাওয়াত করতে যদি তুমি যাও, কাফের বেঈমানরা তোমাকে মারতে পারে, তোমাকে ধরতে পারে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বসায় দিলেন। একবার যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে পড়ল, আবার বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কে এমন আছো কোরআন তেলাওয়াত করতে আগামী কালকে কাবা শরীফের পাশে দাঁড়াবে? কেউ কোনো কথা বলেন না। একবার, দুইবার, তিনবার হয়ে যায়, কোন সাহাবীরা দাঁড়ায় না। একবার, দুইবার, তিনবার ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার করে দাঁড়ায় যায় আর বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, কোন সাহাবী যাবে না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে আগামী কালকে কোরআন তেলাওয়াত করার জন্য যাবে, কিন্তু কাফের বেঈমানরা যদি তোমাকে গ্রেফতার করে, তোমাকে মারে, তোমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে কি হবে তোমার অবস্থা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোরআনের জন্য আমার শরীর থেকে রক্ত দিতে হয়, কোরআনের জন্য যদি কাফের বেঈমানরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি আমার জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে যা রাজি আছি, ফাঁসির দড়িটাও আমার গলায় লটকাতে আমি রাজি আছি, কোরআন তেলাওয়াত ছাড়তে রাজি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, অসংখ্য আলেমদেরকে ফাঁসির দড়িতে লটকায় দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র অপরাধ, তাদের কোরআনের কথা বলা, কোরআনের আন্দোলন করা, কোরআনের রাজ কায়েম করার জন্য পৃথিবীতে চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই মাত্র একটা অপরাধের কারণে
নির্মম ভাবে জেল জুলুম অত্যাচার এমনকি ফাঁসির মঞ্চে নিয়ে যেও তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা এই জন্য বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের জন্য আমি রক্ত দিতে রাজি আছি, আমার জীবন দিতে রাজি আছি, তারপরেও আমি কোরআন ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন ভোরবেলায় যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি চলে আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কাবা শরীফের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সুন্দর করে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কোরআন তেলাওয়াত করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রাহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতে আছে, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা সংবাদ পেয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট একটা মানুষ কোরআন তেলাওয়াত করে, চতুর্মুখ দিয়ে কাফের বেঈমানেরা তাকে ঘেরাও করে ফেললো আর বলল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। তুমি কি জানো না কোরআনের প্রতি 144 ধারা জারি করা হয়েছে? তুমি কি জানো না? জোরে বলেন আল্লাহু আকবার। তুমি 144 ধারা ভঙ্গ করে কেন কোরআন তেলাওয়াত করতেছো বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি আপনাদের আইনকে মানি না, কেবলমাত্র শুধুমাত্র আমি আইন মানি আলা ইন্না হিজবুল্লাহ, আমি যার দল করি তারই আইন মানি আর তার আইনটা মানব, যার দলটা করব সেই দলটার নাম হচ্ছে আল্লাহর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে অসংখ্য দল আছে না নাই? আছে না? দুনিয়াতে অসংখ্য দল। আপনার আমার বাংলাদেশে এই ছোট্ট ভূখণ্ডে কতগুলো দল দেখেন, 40 থেকে 42টা দল। 40-42টা দলের নাম আপনি আমি জানি না, আমার 14 গোষ্ঠীও জানে। কথা কোন ঠিক কিনা? এই 40-42টা দলের নাম জানেন, আমরা সাধারণ কিছু দলের নাম জানি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, জাতীয় পার্টি। কথা কোন ঠিক কিনা? এতটুকুই জানি, আর বাদ বাকি গুলো জানি না। ও মুসলমান ইমানদার, এত দলের কি প্রয়োজন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়ে দিয়া দুইটা দল নির্ধারণ করে দিয়েছেন। একটা দল প্রধান দল, সেটার নাম হচ্ছে আলা ইন্না হিজবুল্লাহ, আল্লাহর দল। দ্বিতীয়টার নাম হচ্ছে হিজবুশ শয়তান। বাকি যত দল আছে, আল্লাহর দলকে বাদ দিয়া যত দল আছে, বাদ বাকি সব দলগুলো হচ্ছে তাগুতের দল, শয়তানের দল। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, সব দলগুলোকে বাদ দিয়া আপনাকে আমাকে কেবলমাত্র একমাত্র আলা ইন্না হিজবুল্লাহ, আল্লাহর দলের কর্মী হতে হবে। যেই দলের মধ্যে আল্লাহর কোরআন আছে, যেই দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন আছে, যেই দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলোকে গোটা পৃথিবীতে রাজ কায়েম করার চেষ্টা করতেছে, যারা কোরআনের আন্দোলন করতেছে, ওই দলে আপনাকে আমাকে অন্তর্ভুক্ত হতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমাদের আইনকে আমি মানি না, 144 ধারা আমি মানি না। আমি একমাত্র কেবলমাত্র যেই রবের গোলাম, যেই রবের দাসত্ব করি, ওই রবের আইন আমি দুনিয়াতে বাস্তবায়ন করবই, কোরআন তেলাওয়াত করবই, তোমরা পারলে ঠেকা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাংলাদেশের স্বৈরাচাররাও তারা বলেছিল, তোমরা কেমন করে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করো, আমরা দেখব। প্রত্যেকটা বারে তারাও 144 ধারা দিয়েছিল।
এরকম কোরআনের মাহফিল করতে দেয় নাই। কোরআনের প্যান্ডেল তৈরি হয়ে গেছে, 144 ধারা দিয়ে গেছে, কোরআনের মাহফিল আর করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? তারা আজকে আছে, জোরে বলেন আছে নাই? এক পর্যায়ে সংবাদ চলে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেল চলে আসলো, ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি আমাকে চেনো না? আমি তো মক্কা নগরের লিডার, তুমি কি আমাকে জানো না আমি কে? আমি তো আজকে গোটা মক্কা নগরীর নেতা। কথা কোন ঠিক কিনা? আমাকে দেখে কি তোমার ভয় হয় না? কেন তুমি কোরআন তেলাওয়াত করতেছো? আমার আইনটাকে কেন লঙ্ঘন করতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও কাফির বেঈমানদের নেতা, শোনো, তুমি কাফির মুশরিক বেঈমানদের নেতা হতে পারো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতা তুমি নও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ওই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমি রাজপথে নেমেছি, কোরআন তেলাওয়াত করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আবু জাহেল বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো না এখনো পর্যন্ত আমি ক্ষমতায় আছি? আমার কথাই মক্কার সমস্ত মানুষগুলো ওঠে বসে, তুমি কেন ওঠো না, বসো না কেন? তুমি আমার কথা শোনো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, নেতা, ক্ষমতা কি আপনার চিরদিন থাকবে? কথা কোন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহানা, চেয়ারটা চিরকাল থাকে না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহানা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহানা, চেয়ারটা চিরকাল থাকে না। কথা কোন ঠিক কিনা? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। কথা কোন ঠিক কিনা? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহানা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলতেছে, ও কাফির বেঈমানদের নেতা আবু জাহেল, শোনো, আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেই নেতার কমেন্ট মানি, সেই নেতার আদর্শকে মানি, সেই নেতার কথাগুলোকে আমি দুনিয়াতে বাস্তবায়ন করব। তোমার মতো পাতি নেতার কথা আমি শুনতে রাজি নই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে বলতেছেন, ও আবু জাহেল, আমি তোমাকে মানব না, তোমার 144 ধারা মানি না, তোমার আইনকে মানি না,
আমি একমাত্র কেবলমাত্র আইন মানি আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহেল সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর তার ডান কানে একটা থাপ্পড় মেরে দিয়েছেন। জোরে বলেন ইন্না লিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো, তাদের দফাগুলো যখন সরকারের কাছে বাস্তবায়ন করার কথা বলল, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে অর্ডার চলে আসলো, তোমরা গুলি চালাও, ছাত্রদের বুকগুলো ঝাঁঝরা করে দাও, তাদেরকে রাজপথ থেকে বিদায় করে দাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, ছাত্রদের বুকে গুলি চালানোর পরেও বাংলার জমিনে যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, তারা আজকে আপনার আমার সোনার ভূখণ্ডে সোনার বাংলায় নাই, কিন্তু আপনার আমার মতো ছাত্ররাই বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা কতবার বলেছিল আপনারা রাজাকার, আপনারা পাকিস্তানে চলে যান বাংলাদেশ ছেড়ে। কথা কোন ঠিক কিনা? রাজাকার তো আমরা নয়, আমরা পাকিস্তানি নয়, আমরা সোনার বাংলাদেশে আমাদের জন্ম, সোনার বাংলায় আমাদের জন্ম। এই মাতৃভূমি ছেড়ে আমরা পালাই না। আমরা রাজাকার নয়, আমরা পাকিস্তানি নয়। যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়াতে ফেলে গেছে। কথা বলে ঠিক কিনা? কে রাজাকার? ওরাই প্রমাণ করে দিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? রাজাকার যারা তারাই পালায় গেছে, যারা প্রকৃত বাঙালি তারা বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবু জাহেল এবার ডান কান বরাবর আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে যখন থাপ্পড়টা মেরে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ডান কানটা এরকম হাত দিয়ে জাপটায় ধরলেন, ডর ডর করে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে আসমানের দিকে তাকায়া, ও আসমানের মালিক আল্লাহ, দেখেন দেখেন আল্লাহ, আপনার হাতে আজকের এই বিচারটা আমি ছেড়ে দিলাম। আপনার কোরআন তেলাওয়াত করার কারণে আপনার আইনটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমি সামান্য চেষ্টা করেছি, কিন্তু আবু জাহেল আমার কান ফাটায়া আমার কান দিয়ে রক্ত বের করেছে। আল্লাহ, আমি দুনিয়ার কোন বিচারকের কাছে মামলা দায়ের করলাম না, আমি মামলা দায়ের করলাম আপনি আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, আপনার কাছে আপনার হাতে আমি বিচার চাই। আল্লাহ, আপনি নির্দিষ্টভাবে সঠিকভাবে আবু জাহেলের বিচার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে কাফির বেঈমানরা দেখলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখানকার পরিস্থিতি ভালো না। আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীর থেকে রক্ত ঝরতেছে, চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরামরা আসতেছে, চলো চলো যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় কষ্ট পাচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতেছে, চলো চলো আমরা তাড়াতাড়ি যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কানটা জাপতে ধরে কাঁদতেছেন আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর বিচার করুন। চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরামরা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতেছে আর বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অবশ্যই অবশ্যই মহান রব আমাদের প্রতিপালক আল্লাহ এর বিচার করে ছাড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর কাছে দুইটা হাত তুলে আব্দুল্লাহ ইবনে মাসউদ দোয়া করে, সাহাবায়ে কেরামরা দোয়া করে। এক পর্যায়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংবাদ পেয়ে গেলেন, বিশ্ব নবীও ছুটে চলে এসেছে। বিশ্ব নবী এবার এসে ডেকে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ডান কান দিয়ে রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে, জমিনটা রক্তে লাল লাল হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কাঁদতেছে, চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরামরাও কাঁদতেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দৃশ্যটা দেখে বিশ্ব নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে ঝরনার মতো পানি বয়ে পড়ে। বিশ্ব নবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন তুমি কান্দো বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আইনটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার কথা আপনি বলেছেন, কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করার জন্য আমি চলে আসলাম। ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কথা মতো যখন আমি কোরআন তেলাওয়াত করার জন্য আসছি, আবু জেহেল আমার কানে থাপ্পড় মেরেছে, আমার কানের পর্দাটা ফেটে গিয়ে ডর ডর করে রক্ত বের হচ্ছে। জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার কারণে আজকে আবু জেহেল আমার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটায় দিয়েছে। আল্লাহ, আমি বিশ্ব নবী আপনার কাছে মামলা দায়ের করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিছুদিন পার হয়ে গেল, যাওয়ার পরে বদরের মাঠ যেদিন কায়েম হয়ে গেল, বদরের যুদ্ধ যেদিন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার টার্গেট আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, খতম করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছে আবু জেহেল কোথায়, যুদ্ধ করে রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন কাফির মুমিনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। মুসলমান ইমানদার ভাইরা আমার, ছোট্ট ছোট্ট দুইটা পালোয়ান, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, মুয়াজ এবং মুআওয়াজ। নাম কি? নাম কি? মুয়াজ এবং মুআওয়াজ। এই দুইজন ছোট্ট ছোট্ট পালোয়ান, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের দুইজনের টার্গেট হলো আবু জেহেল। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজনের টার্গেট হচ্ছে আবু জেহেল কোথায়, আমরা আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে দুইটা তরবারি নিয়ে ছোট্ট ছোট্ট দুইটা সন্তান মুয়াজ এবং মুআওয়াজ আবু জেহেলের সন্ধান করতেছে। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, চাচা বলেন তো আবু জেহেল কোনটা, আমরা তো আবু জেহেলকে চিনি না, কোনটা দেখাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কেন, আবু জেহেলের কি দরকার? বলতেছে, আমরা আবু জেহেলকে একটু চাই। কেন চাও? আমরা দুনিয়ার থেকে তাকে খতম করে দেব, বিদায় করে দেব। কেন? কারণ আমাদের দরদি নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম কষ্ট দেয়নি। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক অন্যায় করেছে। কথা বলেন ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ও ছোট্ট বাচ্চারা শোনো, তোমাদের নাম কি? বলতেছে, আমাদের নাম মুয়াজ এবং মুআওয়াজ। আমরা আবু জেহেলকে একটু দেখতে চাই, তাকে আমরা চিনতে চাই, তাকে আমরা দেখিনি, চিনি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ওই যে দেখতে পাইতেছো যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে দেখো সবচাইতে উঁচু ঘোড়া, সবচাইতে বড় ঘোড়ার উপরে যেই মানুষটি দেখা যায়, ওই মানুষটির নামই হলো আবু জেহেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন ছোট্ট সন্তান দুইটার টার্গেট কি? তাদের টার্গেট হলো দুনিয়া থেকে আবু জেহেলকে বিদায় করে দেবে। আজকের যুগের ছাত্ররাও, যুবক ছাত্ররাও, ছোট ছোট ছাত্র তো ছাত্রই, কথা কোন ঠিক কিনা? তাদের টার্গেট হলো স্বৈরাচারকে কিভাবে বাংলাদেশকে থেকে কতল করা যাবে, কিভাবে স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে বিদায় করা যাবে। কথা বলেন ঠিক কিনা? গুলির সামনে, রাইফেলের সামনে তারা বুক পেতে দিয়েছে, তারপরেও বাতিল শক্তির কাছে তারা আপোষ করে নাই। গুলির সামনে, রাইফেলের সঙ্গে বুক পেতে দিয়েছে, তারপরে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ছোট্ট দুইটা সন্তান চাই আবু জেহেলকে কতল করতে, দুনিয়া থেকে বিদায় করে দিতে। ছোট্ট ছোট্ট সন্তান দুটোকে এবার দেখায় দেওয়া হলো। ওই যে দেখতে পাচ্ছ আবু জেহেল সবচাইতে উঁচু ঘোড়ার পিঠের উপরে সে বসে আছে, ওইটাই আবু জেহেল। ছোট্ট দুইটা সন্তান দেখে, আস্তে আস্তে করে ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, তারা মানুষের ভিড়ের মধ্যে দিয়ে, ঘোড়ার ভিড়ের মধ্যে দিয়ে আবু জেহেলের ঠিক কাছাকাছি চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের কাছাকাছি যখন চলে গেলেন,
যে দুই ভাই মিলে পরামর্শ করতেছে, হাই রে এত উঁচু ঘোড়া আর এত বড় মানুষ, আমরা তো হাতা পাই না, কতক্ষণ ঠিক কিনা, আমরা তো তাদেরকে পাই না, আবু জাহেলকে আমরা পাচ্ছি না, কিভাবে আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, কিভাবে আবু জাহেলকে মারবো। এবার ছোট্ট দুইটা বাচ্চা পরামর্শ ক্রমে দুই ভাই মিলে পরামর্শ করলেন। সে বলতেছে, তুমি ঘোড়ার একটা পায়ে কোপ মারবে, আমি আর একটা পায়ে তরবারি দিয়ে আঘাত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই মিলে দুইটা ঘোড়ার পায়ে যখন আঘাত করব, তখন অবশ্যই তো ঘোড়ার পা ল্যাংড়া হয়ে সে পড়ে যাবে, আর ঠিক অমনি সময় আমরা আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুসলমান ইমানদার ভাইরা আমার, এক পর্যায়ে দুইটা সন্তান, দুইটা ছোট্ট ছোট্ট বালক মুআজ এবং মুআব্বাদ, দুই ভাই একসঙ্গে লিল্লাহি তাকবীর বলে দুই ভাই দুইটা পায়ে তরবারি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়ার পা দুমড়ে মুচড়ে ভেঙে দরমার করে আবু জাহেল জমিনে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এদিকে দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছে যে দুইটা সন্তান ছোট্ট ছোট্ট মানুষ কি করে, একটু দেখি। সে দেখতেছে ঠিক কাজটাই করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে ছোট্ট দুইটা সন্তান আবু জাহেলের ঘোড়ার পায়ে যখন আঘাত করেছেন, আবু জাহেল সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগে দূর থেকে টার্গেট করে আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে এক লাফ যখন দিয়েছেন, এক লাফের পরে আবু জাহেলের বুকের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার বললেন, সময় দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? জোরে বলেন, কি দেওয়া যাবে না? সময় যদি দেই তাহলে অবশ্যই কাফের এই স্বৈরাচার অবশ্যই আরো একটা কিছু করতে পারে, কথাক্ষণ ঠিক কিনা? বাংলার জমিনেও বেশি সময় পাই নাই, মাত্র 45 মিনিট সময় পেয়েছে। 45 মিনিট সময়ের মধ্যে বাংলাদেশ থেকে দাদা বাবুর দেশে পলায়ন করেছে, কথাক্ষণ ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহেলের গর্দানের উপরে বুকের উপরে বসে পড়লেন, গর্দানের উপরে বসিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তার তরবারির আঘাতে আবু জাহেলের কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন কাফির বেঈমান লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সাইদ হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি আর আলোচনা করব না। আমার একটা নিয়ম আছে, কি জানেন? প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা মাহফিলে যখন আমি যাই, যখন আমার পরে যদি কোনো বক্তা থাকে বা কোনো অতিথি থাকে, তাকে আমি সময় করে দিই, আমি তখনই আমি চেয়ার ছেড়ে দিই, কারণ আমার সম্মানের চাইতে ওনাদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বৃদ্ধি করে দিয়েছেন, কথা ঠিক কিনা? যদি বেশি সম্মান আমার থাকতো তাহলে তো আমাকেই সবার পরে দিয়ে দিত, কথা ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে এসেছে, আমার চাইতে বেশি তাদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি এই পর্যন্ত যতক্ষণ এই কথাগুলো আপনাদের সামনে বললাম, আমি সহ আমাদের সকলকে দুনিয়াতে মানার তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।